বিচার বহির্ভূত হত্যা এবং গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের দায়ে বছরের পর বছর আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও ফের বের হয়ে আসছে বাহিনীটির অপকর্মের ফিরিস্তি, দাবি উঠছে বিলুপ্তির। তবে বিশেষজ্ঞরা বলছেন র্যাব বিলুপ্ত নয়, বরং একে সংস্কার করে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত একটি বাহিনী হিসেবে পুনর্গঠন করতে পারলে বদলাবে বাহিনীটির ভাবমূর্তি। ফজলে রাব্বির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাল 2018 বাসা থেকে তুলে নিয়ে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয় টেকনাফের কাউন্সিলর একরামুল হককে। আলোচিত সেই ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এর আগে 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুন ও 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমনের ঘটনা জন্ম দেয় নানা প্রশ্নের। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পর গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহিনীটিকে বিলুপ্তির জোর দাবি ওঠে নানান মহলে। এমনকি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনেও র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। একটি বাহিনী বিতর্কিত কিংবা সমালোচিত হওয়ার দায় শুধু সেই বাহিনীর একক নয়, বরং সরকার কিভাবে বাহিনীটিকে পরিচালিত করছে তার উপর নির্ভর করে, মনে করেন বিশেষজ্ঞরা। যে সমস্ত কর্মকাণ্ড, তার ভিতরে গুম খুন, ওই আপনার আয়নাঘরের মতন ঘটনা, তারপর আরও খারাপ জিনিসগুলো আছে যেগুলো মানুষ র্যাবের নাম শুনলে ভয় পায়, সেই পর্যায়ে পর্যন্ত চলেছে। অনেক সময় দেখা গেছে যে ছোট বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য মানে র্যাবের কথা বলা হয়, এরকম অবস্থা। তো এই যে একটা হচ্ছে সৃষ্টি, একটা হচ্ছে সৃষ্টির পরের ঘটনাগুলো। সৃষ্টি তো উদ্দেশ্যটা ভালো নেই হয়, কিন্তু সৃষ্টির পরের যখন উদ্দেশ্য নিয়ে ঘটনাগুলো ঘটে সেটার জন্য দায় কিন্তু শুধু র্যাবকে বলবো না, সরকার দায়ী। সরকারের রাষ্ট্র কাঠামোগুলো যারা আছে, যারা এদেরকে ব্যবহার করে থাকে, তারা রাজনৈতিকভাবে কখনো নিজেরা স্বচ্ছ না, নিজেরা দুর্নীতিবাজ থাকে এবং তারা তখন এই র্যাব বলেন, পুলিশ বলেন, সকল বাহিনীকে নষ্ট করে ফেলে। বাহিনীটির ভাবমূর্তি উদ্ধারে নজরদারি, সঠিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। তাদের প্রশিক্ষণ এবং তাদের কার্যক্রম সুপারভাইজ করার জন্য যথেষ্ট মানে যেটাকে বলুন যে তার উপরে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। মানে আপনি জাস্ট একটা বাহিনীকে ছেড়ে দিতে পারেন না, কারণ যার যত ক্ষমতা তার কিন্তু আবার ক্ষমতাকে অপব্যবহারের সুযোগ তার তত বেশি থাকে। সুতরাং সেই বাহিনীটার উপরে নজরদারিও আপনার রাখতে হবে। র্যাবের ব্যাপারে বাস্তবতার আলোকেই নেওয়া হবে সিদ্ধান্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে। এটা তারা একটা ভালো কাজ করছে। র্যাবের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জঙ্গি দমনে বাহিনীটির গুরুত্ব বিবেচনায় রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।